মালয়েশিয়ায়, সৌদি আরব বিভিন্ন প্রবাসের মধ্যে সন্তানটারে রাখিয়া রাখিয়া যেই মায়েরা বাংলাদেশি, ওই মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, সন্তানগুলো যে বিদেশে পাঠাইলেন মা, ও মা, সন্তানটারে বিদেশে পাঠাইবার পরে আপনার হালাতকে একটু জানাইয়া দেন। দেখবেন মাটা অটোমেটিক্যালি সন্তানের ব্যাপারে এক এক করে মাটা বলে দেয়। কেমনে জানে জানুনি? কারণ মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন একটা রাডার ফিট করে দিলেন, এমন একটা রাডার, ওই মায়ের কাছে যাইয়া কোনো কিছুই বান্দা বলা লাগে না। প্রবাস থেকে সন্তানটা টেলিফোন করে করে মায়েরে বলা লাগে না। ওই টেলিফোনের আগেই মা সুন্দরভাবে জানিয়ে যায় আমার এই সন্তান আমার কাছে কি চায় আর কি জন্য একটু পরে আমার সন্তানটা আমাকে টেলিফোন করবে। কেমনে জানে? বলে মায়ের অন্তরে আল্লাহ এমন একটা রাডার ফিট করে দিলেন। ওই মায়েরা জেনে যায়। ছোট্ট সাহাবীটাও মায়ের কাছে যাইয়া একবার মা বলে ডাক দেয়, দুইবার মা বলে ডাক দেয়, তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা ডেকে বলে এ আমার সন্তান আয় আয়, আমি জানি তোর মনের মধ্যে কি আশা, আর আমি মায়েরে তুই কেন মা বলে জোরে জোরে ডাক দিয়া দিলা, আমার আর বুঝার বাকি নাই। তবে আমি তোকে তোর পেটের মধ্যে খাবার দিতে পারবো না। একটু পরে তোর বাবা আসবে, ওই বাবারে সঙ্গে লইয়া মসজিদে নববীতে গিয়া তুই হাজির হয়ে যাবা। ওই মসজিদে নববীতে আমার মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া যদি থাকতে পারো, তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ছোট্ট সাহাবীরে মা টিপ দিয়া দিল, বড় দামি টিপ দিয়া দিল, যাও। ছোট্ট সন্তানটা এবার মাকে জানায়া দেয়, মা আমার বাবায় কই? বাবাকে সঙ্গে লইয়া আমি মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে যাব। আমার বাবাকে লইয়া মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া হাজির হয়ে যাব। ওই ছোট্ট সাহাবীটা এবার বাবাকে যখন খুঁজে, একটু পরে বাবা পেছন দিক থেকে আইসা হাজির হয়ে যায়। বাবার সঙ্গে লইয়া যখন মসজিদে নববীতে গিয়া উপস্থিত হয়ে গেল, ইতিমধ্যেই মদিনাওয়ালা নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল। অনেক দূরে ছোট্ট সাহাবী আর সাহাবীর বাবাটা জায়গা পেয়ে গেল। বাবার ঘাট তো উঁচু উঁচু, এজন্য মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পায়, কিন্তু ছোট্ট বাচ্চাটা ঘাড় নিচু হওয়ার কারণে আমার নবীর চেহারা মুবারক দেখতে পায় না। যখন নবীরে দেখতে পায় না, তখন তো ছোট্ট বাচ্চাটা ছটফট করে ডাকে আর বলে, ও বাবা আমার, তুমি যদি তোমার কুলের মধ্যে আমারে লইয়া আমার ঘাটটাকে যদি উঁচু না বানাইয়া দাও, আমি নবীর চেহারা মুবারক দেখতে পারবো না। আর ওই নবীর চেহারা মুবারক যদি স্পষ্ট যদি আমি দেখতে না পারি, তাহলে আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো না। ও বাবা, তুমি আমারে কুলের মধ্যে লও, তোমার কুলের মধ্যে বসে বসে আমি মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে যখন আমি এক নজর দিয়া তাকাবো, আমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। ওই বাবা বলে, হে আমার সন্তান, তুই আমার কুলের মধ্যে বসিয়া তুই ঘাটটাকে উঁচু করিয়া তারপরে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাক। বাবা বলার পরে ছোট্ট সন্তানটা বাবার কুলের মধ্যে বসিয়া যায়। বাবার কুলে বসিয়া মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকাইয়া রইলেন। একটু পরে চোখের পানি ফালাইয়া কান্না করে, আর একটু পরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের মধ্যে জোরে থাপ্পড় মারে। সন্তানের কার্যকলাপ দেখিয়া বাবাটা ব্যাকুল হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। আমার এই ছোট্ট সন্তান ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কেন
চোখের পানি ফালাইয়া প্রথমবার কান্না করে, আবার কেন দ্বিতীয়বারে পেটের মধ্যে জোরে জোরে কেন কেন থাপ্পড় মারলো। পেরেশানির মধ্যে পড়িয়া বাবা ডেকে বলে, হে সন্তান আমার, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুমি কেন প্রথমবার চোখের পানি ফালাইয়া কান্না করলা, আর কেন দ্বিতীয়বার তুমি পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলা। ছোট্ট সাহাবীটাকে যখন বাবা এই প্রশ্ন তার কাছে ছুড়ে দেয়, ছোট্ট সাহাবী বলে, বাবা আমার, আমি প্রথম প্রশ্নের উত্তর আপনারে দ্বিতীয়বার দিয়া দিব, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি প্রথমবার আমি আপনারে দিয়া দিব। বলে, জানাইয়া দেও প্রথমবার কেন চোখের পানি ফালাইয়া কান্না করলা, আর দ্বিতীয়বার কেন হে ছোট্ট সাহাবী সন্তান আমার তুমি পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলা। ছোট্ট সাহাবীটা বলে, ও আমার বাবা, আমি আমার মদিনা ওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আপনার কুলের মধ্যে বসিয়া ওই নবীর চেহারা মুবারকের দিকে যখনই আমি এক নজর দিয়া তাকাইয়া রইলাম, তাকাইতে দেরি হয়ে যায়, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। এজন্য নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে করে আমি আমার পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারলাম। বলে, এর উপরে তুই কেন চোখের পানি ফালাইয়া কান্না করলা? ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কেন চোখ দিয়া বে বে তোর টপ টপ করে কেন পানিগুলো পড়লো? ছোট্ট সাহাবী বলে, ও বাবা আমার, ওই নবীর ব্যাপারে আমি আমার মায়ের জবান থেকে কম শুনি নাই গো বাবা। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবী নাকি তায়েফের ময়দানে গেলেন, ওই তায়েফের ময়দানে যাইয়া আমার নবী নাকি এদেরকে যখন কালিমার দাওয়াত দিয়া দিলেন, এদেরকে দাওয়াত দেওয়ার পরে তায়েফের ওই কাফেরেরা নবীর দাওয়াতটাকে মেনে নিতে পারে নাই। আমার নবী এদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য এই দুনিয়াতে কেউ নাই, তোমরা মেনে নাও। যদি মেনে নিতে পারো তাহলে সফল কাম হয়ে যেতে পারো। বা আমার নবী ওই সময়ে এদেরকে যখনই কালিমার দাওয়াত গুলো দিয়া দিলেন, এরা মানে নাই, এরা নাকি না মানিয়া আমার নবীর উপরে যেই পরিমাণ আঘাত, এরা পাথর ছুঁড়তে এরা দ্বিধা করলো না। ওই নবীর পুরো দেহ মুবারকে রক্ত, পুরা বডি মুবারকে রক্ত দিয়া ভিজা। মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় ওই নবীকে এরা এই পরিমাণ রক্তাক্ত করে ফেললো। বলে, নবীর জুতা মুবারকের মধ্যে যেই মুজা মুবারক, ওই মুজা মুবারকটাও রক্তে ভিজিয়া গেল, পুরা মুজা মুবারকটা রক্ত দিয়া লালে লাল হয়ে গেল। ওই নবীরে এত মারলো। ও বাবা, নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি নিবারণ হয়ে গেল। ও বাবা গো, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তায়েফের কাফেরদের কি একটুও মায়া হয় নাই? একটুও কি নবীর প্রতি এদের মায়া লাগে নাই? আমি তাদের কথা চিন্তা করে করে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি। ছোট্ট সাহাবী বলে, আমি নবীরে বড় ভালোবাসি, এজন্যই নবীর চেহারা মুবারক দেখে দেখে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে এজন্যই আমি চোখের পানি ফালাইয়াও কান্না করি। ছোট্ট সাহাবীটারে বাবা এবার জিগায় একটু পরীক্ষা করার জন্য, হে ছোট্ট সাহাবী, বল না তুই নবীরে কি পরিমাণ ভালোবাসি একটু জানাইয়া দাও। বলে, নবীরে ভালোবাসি। আমি কেমন করে ভালোবাসি বাবা আপনি জানেননি। ওই নবীরে আমি ভালোবাসি, আপনি যে সামনে দাঁড়ায়া রইলেন, আপনার জীবনের চাইতেও আমি আপনারে ভালোবাসি। মানে হলো, ও বাবা, ওই নবীর প্রতি এত প্রেম
ওই নবীর প্রতি ভালোবাসা আমার অন্তরের মধ্যে এই পরিমাণ জেগে গেল। ও বাবা গো, যদি কেউ বলে তুই কি তোর বাবাকে হত্যা করবি নাকি নবীরে হত্যা করে ফেলবি, ওই দুইজনের মধ্যে বাবা আমি আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব, আর নবীরে আমার বুকের মধ্যে নিয়া আমি আলিঙ্গন করে ফেলবো। মানে হলো বাবা আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে আমি বেশি ভালোবাসি। শুধু তাই না আমার যেই গর্ভধারিণী মা, ওই মা তো আমার ঘরের মধ্যে উপস্থিত, আমার মায়ের কারণে আমি দুনিয়াতে আসতে পারলাম। ও বাবা গো, আমি আমার মায়ের জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসি। শুধু তাই না আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে বেশি আমি ভালোবাসি।